তো আমাদের জার্নিটা ছিল খুবই সেই সময়ে যে দুটা সমান্তরাল রাস্তায় চলার মতো। ওর ফিল্ম, স্টুডেন্ট পড়ানো, ওর জীবনযাত্রা, আর আমারটা ছিল আমার লেখালেখি, আমার চাকরি। তো পাশাপাশি বলা যায় যে দুটো রাস্তা যেরকম প্যারালাল চলে, আমাদের আসলে ওইভাবেই আমরা আমাদের অনেকগুলো বছর গেছে। আরে আমি আমারটা ছবিটা দেখলাম, যা এক্সপ্রেশনটা তোমার লাগে আরে আমার হয়ে গেছে এই ছবি ল্যাপটপে ল্যাপটপে আর্কিটেক্ট তো প্রোডাকশন ম্যানেজার, ডিরেক্টর মানে প্রোডাকশন। যাও এটা একদম লক। তারপরে 2024-এ যখন ও খুব অসুস্থ হয়ে গেল, তখন বলা যায় যে আমাদের একসাথে একটা জার্নি শুরু হলো। ও খুব অসুস্থ, আমি ওর পাশে আছি, তখনই একটা একসাথে জার্নির বিষয়টা তখনই আসে। যা শুরু হয়েছে দেখেন তো, আর কতদিন চাকরি থাকে দেখেন, আর যা দিনকাল তখন চাকরির অবস্থা খুব খারাপ। এইটা হলো এই ডায়লগটার ইনফরমেশন। এবং সময় নিয়ে ধরেন আমি এই ডায়লগটা যদি আপনার বলি যে আপনি 10 সেকেন্ডে বলুন, একটা ডায়লগ ধরেন আপনি এই বড়টা। আচ্ছা, মাত্র সাড়ে 8টা বাজে, সময় আছে, একবার কলেজে হাজিরা দিলেই হয়, যা শুরু হয়েছে দেখেন না কতদিন চাকরি করতে পারি। ব্যাস এইটুকু। এইটা যদি আপনি আরো সময় নিয়ে পড়েন তাহলে কি হবে? কলেজে যাওয়ার এক সময় গেলেই তো হবে, 30 জনের মধ্যে 4-5 জন টিচার ক্লাস করছে, তার আবার অফিস। মাত্র সাড়ে আপনি আরাম করে এটা একটু আজকে দেখেন যে এই জিনিসটা আপনি করতে পারবেন। আমরা বলি কি মাত্র 8:30 বাজে, আমি চাই মাত্র 8:30 বাজে। Wichtig ist halt, dass das Licht ganz scharf ist. থাকো তোমার কলেজ নিয়ে, আমাদেরকে দৌলতপুরে রেখে এসো। Machst du hier einen Sales, ne? আমাকে বললে কি হবে? তেল গান বুঝি কি হবে? তো সেটা মানে ট্রান্সপ্লান্টের যে কি ভয়াবহ অভিজ্ঞতা পুরোটা হলো যে ওই জার্নির একটা বড় অংশ একসাথে জার্নি। কারণ আমরা খুব অপটিমিস্টিক ছিলাম, আমরা আসলে ভেবেছি যে ইন্ডিয়ান বোর্ডে পাশ করা মানেই হলো অঞ্জনের ট্রান্সপ্লান্টটা হয়ে যাবে এবং অঞ্জন সুস্থ হবে।
সবাই তো যাই হোক অঞ্জনও 19 তারিখ সকালবেলা খুবই একটা লাইট মুডে ছিল, আমরাও গল্প করছিলাম। গল্পটা হলো একজন কয়েদি কীভাবে পালিয়ে জেলখানা থেকে পালায়, এবং সেই গল্পটা বলতে বলতে কিন্তু স্ট্রেচার নিয়ে চলে আসছে লোক, তারপরে ওকে ওইখানে শোয়ানো, ওকে ফিট করানো, ও কিন্তু গল্পটাই বলছে, কারণ গল্পটা তখনও শেষ হচ্ছিল না। তারপরে ও লিফটে ঢুকে গেল, গল্পটা একদম শেষটা মনে হয় লিফটে ঢুকার আগ মুহূর্তে শেষ হলো, যার জন্য আমাদের কোনো বিদায় দেয়া বা বিদায় নেয়া বা ওরকম সিরিয়াস কথা যে এত বড় একটা অপারেশনে যাচ্ছে, এগুলো কোনো কথাই হয় নাই। পঁচিশ তারিখ রাতে ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে আসি এবং অঞ্জনের অ্যাম্বুলেন্সে করে। তো প্রথম যখন অ্যাম্বুলেন্সের লোক বললো যে যেখানে অঞ্জনের কফিনটা ওখানেই আমাদের উঠতে হবে, তো একটু চমকে গেছিলাম, কিন্তু ওঠার পরে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল যে একসাথে একটা জার্নি করছি। তারপরে আমিও কত ঘুমালাম, মনে হচ্ছিল অঞ্জনও ঘুমাচ্ছে, আমরা